আসেন আলোচনার দিকে যাওয়া যাক। এ নওজওয়ানেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, মন দিয়ে শুনে রেখে দেন, আল্লাহর কোরআনের জন্যে আমার রাসূলুল্লাহ কত কষ্ট করেছে। কোরআন তো কোনো কিতাব নয়, কোরআন তো কোনো বই নয়, কোরআন হলো আল্লাহ পাকের বাণী, কালামুল্লাহ, আল্লাহ পাকের কথা। এ উম্মতে মুহাম্মাদি, আল্লাহকে ভয় করো। এখনই নিঃশ্বাস ফুরিয়ে গেলে কাল সকালে তোমার জানাজা হয়ে যাবে, কালকে মারা গেলে সকালে, সন্ধ্যা বিকালে জানাজা হয়ে যাবে। আসার ডেট আছে, যাবার কোনো ডেট নাই, কখন কে চলে যাবে। মন দিয়ে শুনে যাও, তোমাদেরকে বাঁচাবার চেষ্টা করছি। নাই মা কাল খেলো, বাপ কাল খেলো, কত জুলুম অত্যাচার আমার ওপরে আজও হচ্ছে, কিভাবে আমাকে টর্চার করছে, তোমাদের কাছে তো আমি খুলি না, তোমাদের কাছে আমি শোনাতেও চাই না। কেননা আমার সমস্যা সমাধান যিনি করতে পারে সেই আল্লাহর কাছে আমি বলি, তিনি আমার জন্যে যথেষ্ট ছিলেন, আছে, থাকবে। তোমাদেরকে বলি না আমার উপরে কি হয়, কিন্তু আমি ঘুরে বেড়াই, দেখেছো কেন? আমি জানি যিনি আমায় তৈরি করেছে তিনি আমার জন্য যথেষ্ট, কারো প্রয়োজন নেই। আমার নওজওয়ানেরা, আমার যুবকেরা, আমার আম্মা জানেরা, আমার বোনেরা, আমার বাপেরা, সামান্য ভিক্ষা নিয়ে আল্লাহ দ্রোহীদের সাথে চলে যাও না, সামান্য ভিক্ষা নিয়ে ইসলামের দুশমনদের সাথে চলে যাও না। মন দিয়ে শুনে রেখে দাও, আমার রাসূলুল্লাহ কত কষ্ট করে আল্লাহর বাণীকে মানুষের কাছে পৌঁছেছে, আমার রাসূলুল্লাহ কত কষ্ট করেছে। এমনও দিন গেছে আমার রাসূলুল্লাহর উপরে মক্কা জালিমরা পাথর পর্যন্ত নিক্ষেপ করেছে, এমনও দিন গেছে আমার রাসূলুল্লাহ রাস্তাতে কাঁটা বিছিয়েছে, এমনও দিন গেছে আল্লাহ নবী নূর নবীকে জানে মেরে দিবার প্ল্যান হয়েছে, নবী আমার পাহাড়ে চলে গেছে, এমনও দিন গেছে আল্লাহ নবী সিজদায় পড়ে রয়েছে। মক্কার অত্যাচারী জালিম শাসকরা তারা তাদের লোকদের দিয়ে আমার নবী পাকের পিঠের উপরে পচা দুম্বার ভুঁড়ি চাপিয়ে দিয়েছে। আল্লাহ নবী নিঃশ্বাস নিতে পারে না, নবী আমার বড় কষ্ট করে সিজদায় পড়ে গিয়ে সুবহান রাব্বিল আলা তাসবিহ পড়তে লেগেছে। এ নবীর উম্মত রে, যে নবী তোমার আমার জন্য আজও কাঁদছে, সেই নবীর জন্য কি একটু দয়া ময়া না? সেই নবীর কষ্টের ইসলামকে, সেই নবীর কোরআন এনে দেওয়া যে বাণী, ওই বাণীকে আজকে যারা নিৎকার করে, ওই বাণীর বিরোধী যারা করে, তাদের উপরে নফরত করা কি তোমার আমার দরকার কি নাই? এ যুবকেরা, তরুণেরা, মন দিয়ে শুনে রেখে দাও, আল্লাহ নবীর জীবনে এমনও দিন গেছে আল্লাহ নবী কোরআনের বাণী নিয়ে তায়েফের মানুষের কাছে চলে গেছে। তায়েফের মানুষেরা বড় বড় পাথর নিয়ে, বড় বড় ইট নিয়ে, বড় বড় পাথর নিয়ে আল্লাহ নবীকে ছুঁড়ে ছুঁড়ে মারতে লেগেছে। নবী পাকের শরীর দিয়ে রক্ত ঝরে 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 পড়তে লেগেছে। আল্লাহ নবীর শরীরে রক্ত এত পড়েছে, জুব্বা মোবারককে গড়িয়ে গড়িয়ে নবী পাকের জুতা মোবারকে রক্ত ভিজে গেছে। এ যুবক রে, তোমার দিলে যদি নবীর প্রেম না থাকে তুমি তো ঈমানদার হতে পারবে না। কেননা রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত ঈমানদার হওয়া যাবে না, যতক্ষণ পর্যন্ত বাপ মা, ছেলে পুলে, স্বামী স্ত্রী, জমি জায়গা, ঘর বাড়ি, এমনকি নিজের জানের থেকে আল্লাহ রাসূলকে যে না বেশি ভালোবাসবে তার মধ্যে ঈমান নাই। যার মধ্যে ঈমান নাই সে জান্নাতে কোনোদিন যেতে পারবে না। এই যুবকদের বলে দিয়ে যায়, আমার রাসূলুল্লাহ ওই তায়েফের জমিনে আল্লাহর বাণী কোরআনের প্রচারের জন্য গিয়ে নবী আমার অজ্ঞান অচৈতন্য হয়ে পড়ে গেলে, এ যুবকেরা, তরুণেরা, সেই কোরআনকে নিয়ে যুগে 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 একজন অত্যাচারী শাসকেরা ক্ষমতা জোর দেখিয়ে
দিয়ে আমার কোরআনকে মিটাতে চেয়েছে, আমার কোরআনকে পুরাতে চেয়েছে, আমার কোরআনকে ব্যান করতে চেয়েছে, আমার কোরআনের উপরে আঘাত দিয়েছে। কেন রে? কোরআনের উপরে তোদের এত রাগ। কোরআনের উপরে রাগ হওয়ার কারণ আছে। কোরআন জুলুমের বিরুদ্ধে লড়াই করা ফরজ করেছে, কোরআন অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা ফরজ করেছে, কোরআন গরিবদের পক্ষে থাকা শিক্ষা দিয়েছে, কোরআন ইনসাফের কথা বলেছে, কোরআন ইনসানিয়াতের কথা বলেছে, কোরআন মানবতার কথা বলেছে, কোরআন ভ্রাতৃত্বের কথা বলেছে, কোরআন প্রেমের কথা বলেছে, কোরআন ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়াবার কথা বলেছে, কোরআন মা বাপকে সম্মান দিতে বলেছে, কোরআন নিশামুক্ত সমাজ গড়তে বলেছে, কোরআন নিজের মাতৃভূমিকে মহব্বত ভালোবাসার শিক্ষা দিয়েছে। এই সমাজে যারা চরিত্রহীন আছে তারা কোরআনের বিরুদ্ধে, সমাজে যারা মানুষকে লোটে তারা কোরআনের বিরুদ্ধে, সমাজে যারা অন্যায় সন্ত্রাসী করে তারা কোরআনের বিরুদ্ধে। কেন? কোরআন তাদের জুলুমের সাম্রাজ্যকে মিটাবার জন্যে কোরআনের মান্যওয়ালা দিওকে কোরআন সর্বসময় চিৎকার করে বলে, জীবন দিতে হয় দিয়ে দাও, জুলুমকে মিটিয়ে দাও। আরো জোরে বলুন সুবহান। আপনারা কি বুশের পক্ষে? বুশ বুশ কেন? বুশ বলেছিল আমেরিকা থেকে কোরআনকে মুছে দেবো, ইসলামকে মুছে দেবো। আমার আল্লাহ বুশের কন্যাকেই ইমানের কালেমা পড়িয়ে কোরআনের হাফেজা করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনারা বুশের পক্ষে নয়, তাই তো? তা বুশের বিরোধী করলে আপনাদের অসুবিধা আছে? তো বুশের কোয়ালিটি আজকে যদি কেউ কোরআনের বিরোধী করে, তার বিরোধী করলে আপনার অসুবিধা হওয়া উচিত। আর যদি অসুবিধা হয় তাহলে জানতে হবে। বলুন বলুন। হাওয়া আটকে বসাছো কেন? হ্যাঁ শুনছেন ভাই? আচ্ছা, এই অজগুলো যদি না করতাম আমার দাওয়াত হতো না? কিন্তু আমি আমার কোরআনকে ভালোবাসি, কোরআনের পক্ষে বলবো না? হ্যাঁ, আজকে আপনি বলছেন আমি অমুককে ভালোবাসি, তাকে আপনি চোর বললে আমার গায়ে লাগে। আমি অমুককে ভালোবাসি, তাকে যদি আপনি অন্যায় করছেন বলে আমার গায়ে লাগে। তাহলে সে যখন আমার কোরআনের বিরুদ্ধে বলবে, আমি তো কোরআনকে ভালোবাসি, আমার গায়ে লাগবে না? আর যার গায়ে লাগে না মনে হয় সে কোরআনকে ভালোবাসে, আর যে কোরআনকে ভালোবাসে না মনে হয় সে ঈমানদার। তাহলে মুফতিতে দেখুনি, মাওলানা দেখুনি, হুজুর দেখুনি, কোন কাতারে আছে আগে দেখো। শুনছে? আলু, পটল, শাক, সবজি এগুলো ভালো না খারাপ, কিন্তু যে পাত্রে রাখা আছে ওই পাত্রটা হচ্ছে টয়লেট পরিষ্কার করার। এগুলোকে আর নেবেন আপনি, খাবেন? রুচি বলছে খাবো না। কেন? খাদ্যটা ভালো, জিনিসটাও ভালো, কিন্তু যে প্লেটে আছে ও আর খাবার নয়। তো তুই মৌলানা ভালো কথা, মুফতি ভালো কথা, বক্তা ভালো কথা, পীরজাদা ভালো কথা, কিন্তু যাকে মা বলে ফেলেছিস তুই এই ট্রেনের প্লেটে উঠে পড়েছিস, আর চলবে না। এরা যতটা চেষ্টা করছে এই কোরআন বিরোধী নেতা নেত্রীদেরকে বাঁচাবার, এর থেকে যদি 1% এরা জাতিকে জাগাতো, তাহলে এদেশের দুশ্মন, এদেশের গদ্দার এবং ইসলামের দুশ্মন, প্রকাশ্য দুশ্মন ওই জালিম কেন্দ্র সরকার, তাহলে টিকে থাকতে পারত না। তার দিকে নয়, সেই ঘুরিয়ে ফিরিয়ে মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি করো, এর ভয় দেখাও আর এর কোলে তোলো। এই বীজখানে যারা দালালি করছে, এই দালালগুলোকে আগে আমাদের চিনতে হবে। কি হয়েছে? তুমি অজ করছিলে না এই কালকে?
ঝামেলা শুধু গলা ভাঙলো কেন, হাত পাত ভাঙা দরকার। খুব চিল্লেছে তার মানে। কি নিয়ে ঝামেলা হয়েছে আমি জানি না, এখন শুনছি, অত জানারও আমার দরকার নেই। আমি এতটুকু জানি এ জাতির সব থেকে বড় ক্ষতি অন্য কোন জাতির লোকেরা করে না। এ জাতির ক্ষতি এ জাতির মধ্যে কিছু মুনাফেক গাদ্দার আছে, তারাই যুগে যুগে করছে। তাই আমি আপনাদেরকে সতর্ক করছি, সাবধান করছি, লুহা না হলে লুহা কাটা যায় না। রাজ পাওয়ারে যখন তোমাকে কাটতে আসছে, বাঁচাতে গেলে রাজ পাওয়ার ছাড়া বাঁচানো যাবে না। যদি সম্ভবই হতো তাহলে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা শরীফে গিয়ে সাহাবাদের এবং মদিনাবাসীদেরকে ডেকে নবী আমার ট্রেনিং দিত না যে তোমাদেরকে রাষ্ট্র কায়েম করে রাজ পাওয়ার তৈরি করতে হবে। হ্যাঁ জানি আমার রাসূলুল্লাহর ক্ষমতা আছে, আল্লাহরও ক্ষমতা আছে, কিন্তু বাস্তব দুনিয়ার সাথে আমাদেরকে চলতে হবে, সেই শিক্ষাটা নবী দিয়ে গেছে। অন্যায়কে রুখতে গেলে সে অন্যায়টা কি দ্বারা করছে সেই পাওয়ার তোমাকে করে ডিফেন্স করতে হবে, তবেই সম্ভব। একটা মুফতি যদি ফতোয়া দেয় কিছু, ওই মুফতির ফতোয়া কাটতে গেলে আর একটা মুফতি দরকার। শুনছেন তো নাকি? আপনি তো মোবাইলের দিকেই তাকিয়ে আছেন, আমার দিকে একটু দেখেন। শুনছেন তো? একটা মুফতি যদি ফতোয়া দেয়, তার ফতোয়াটাকে কাটতে গেলে আর একটা মুফতির কাছেই যেতে হবে যে ঠিক বলেছে কি ভুল বলেছে। একটা কারি যদি কিছু পড়ে, ভুল হয়েছে কি ঠিক হয়েছে আর একটা কারি যদি বলে তাহলে মানা যায়, তাই তো নাকি? একটা এলমে তাসাউফ, যারা আল্লাহর ওলি, আধ্যাত্মিক শিক্ষা জগতের উস্তাদ যারা, কেউ যদি বলে এলমে তাসাউফের এই লাইনটা ভুল হয়েছে, আর একটা যদি এলমে তাসাউফের উস্তাদ যদি বলে তবে মানা যায়, সাধারণ লোক বললে মানা যায় না। ঠিক তেমনই একটা রাজনীতির নেতা যখন জুলুম করে, তার প্রতিরোধ করার জন্য রাজ পাওয়ার ছাড়া সম্ভব নয়। আর যদি এর বিকল্প যেতে যাও, ওই যেমন ওয়াকফের জন্য রাস্তায় নেমেছিল, জেলে দিয়েছে না দেয়নি? কথা বলেন, ওই জেলে দেবে। বাপেরা, নওজওয়ানেরা, আর একবার বলি মন দিয়ে শোনেন, এ নওজওয়ানেরা, তরুণেরা, কাল কিয়ামতের ময়দানের কথা একটু বলি। আল্লাহকে ভয় করে কিয়ামতের দিনে মাথা রাখবে, দেখতেলা এক হাত উপরে আল্লাহ বা সূর্যকে নামিয়ে দেবে, সূর্যের 12 গুণ তাপ আল্লাহ বাড়িয়ে দেবে। এই সূর্যের তাপেতে মানুষের নাক দিয়ে ক্ষীণগুলো মাথার গলে গলে পড়বে। এই সূর্যের তাপেতে জমিনটা পুরে পুরে লোহা যেমন লাল হয়ে যায়, ওই রকম লাল হয়ে যাবে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, মায়েরা, বোনেরা, দুনিয়া জমিনে আব্বাসের কথা নেবে কি না নেবে এটা তোমাদের ব্যাপার, কিন্তু আমি যদি হক কথা না বলি, আল্লাহ কিয়ামতের দিন আমাকে ধরবে। আর হক কথা বলার জন্যে দুনিয়ার জালিমরা আমাকে ধরছে, দুনিয়ার জালিমরা আমার উপরে জুলুম করছে, দুনিয়ার জালিমরা আমার মা বাপ তুলে গাল দিচ্ছে, দুনিয়ার জালিমরা আমার দাদু তুলে গাল দিচ্ছে, দুনিয়ার জালিমরা আমার ঘরে পুলিশ পাঠাচ্ছে, দুনিয়ার জালিমরা অত্যাচার করছে, দুনিয়ার জালিমরা আমার কাজে বাধা দিচ্ছে। দুনিয়ার জালিমদের ভয় করে আর যদি আমি চলি, তাহলে আখিরাতটা বড় ভয়ানক হয়ে যাবে। আর আল্লাহকে যদি ভয় করি, দুনিয়ার জালিমকে ভয় করলে হবে না। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, কেন কিয়ামতের দিন এত কঠিন হবে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, এমনও বাপ পাওয়া যাবে নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার মুখের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। কিয়ামতের দিনে এমনও মা পাওয়া যাবে নিজের মেয়েকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। কিয়ামতের দিনে এমনও স্বামী স্ত্রী একে অপরে যার উপরে যার জোর চলবে, তাকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। সাহাবারা কাঁদতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই কঠিন দিনে এমন কেন হবে? আল্লাহ নবী বললেন, বাবা সাহাবারা, লোহা আগুনে দিলে পুরে পুরে যেমন লাল হয়ে যায়, বাবারা, সূর্যকে আল্লাহ মাথা রাখবে, দেখতে লেখা তার উপরে আল্লাহ নামিয়ে দেবে। ওই সূর্যের
তাপেতে জমিনটা পুরে লাল হয়ে যাবে। এ যুবক রে, আল্লাহকে ভয় করো। এ যুবক, দিনের যদি ক্ষতি করতে না পারো, দিনের গাদ্দারদেরকে শক্তিশালী করো নি গো। আল্লাহ দুহাই দে বলে যাচ্ছি, আমি মুনাফিক নয়, আমি গাদ্দার নয়। এই দিনের জন্য জান মাল কুরবান করার জন্য কথা বলছি। কোথায় না কোথায় ঘুরে বেড়ায়, না আমার আগে কোনো গাড়ি থাকে, না আমার পিছনে কোনো গাড়ি থাকে। এত কথা বলার কি দরকার রয়েছে? উদ্দেশ্য একটাই, কিয়ামতের এই কঠিন দিনে জানো আল্লাহ পাক আমাকে আরশে আজিমের ছায়াটা দিয়ে দেয়। এই জন্যে বলছি, কিয়ামতের কঠিন দিনে জানো রাসূলুল্লাহ শাফাআতটা পেয়ে যায়। কিয়ামতের কঠিন দিনে জানো দিনের প্রচারক হিসাবে আল্লাহ যেন আমাকে মাফ করে জান্নাত দেয়। তাই তোমাদেরকেও বলি যুবক, আল্লাহ তোমাকে যৌবন দিয়েছে, আল্লাহ তোমাকে তাকত দিয়েছে, আল্লাহ তোমাকে হাত দিয়েছে। এই হাত দিয়ে আল্লাহ দিনের দুশমনদের ঝান্ডা ধরবে না। এই হাত দিয়ে আল্লাহর ঘর যারা ভাঙতে চায় এদের ঝান্ডা ধরবে না। আল্লাহ পাক তোমায় হাত দিয়েছে, এই হাত দিয়ে তোমরা শক্তিশালী হও, ঐক্যবদ্ধ হও। আল্লাহর ঘরকে যারা ভাঙতে আসবে তাদেরকে তোমরা এই হাত দিয়ে ইনশাআল্লাহ রুকে দেবে। আরো জোরে বলুন সুবহান। এ যুবকেরা, তরুণেরা, ওই কিয়ামতের দিনেতে এমনও মা পাওয়া যাবে নিজের ছেলেকে বুকের ওপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে, জমিনটা পুরে পুরে লাল হয়ে যাবে। এই কঠিন দিনে কি হবে উপায়? এই কঠিন দিনে কি হবে দশা? এ জালিম, এ অত্যাচারী, দূরে কাছে যেখানে সোশ্যাল মিডিয়ায় পরিবর্তন হয়ে যাও, অন্যায় করো না, অন্যায়কারীদের সঙ্গে সাথ দিও না। ওই কিয়ামতের দিনে আল্লাহ পাক কোরআনকে সুন্দর করে সাজিয়ে দেবে। ওই কোরআন আল্লাহ পাকের আরশে আজিমের নিচে কুদরতি ক্ষমতাতে আর এমন করে ঘোরাঘুরি করতে থাকবে। ওই সময় কোরআনকে আল্লাহ বলতে লাগবে, আমার পাক কালামুল্লাহ রে, কি চাও তুমি আজকে বলো, তুমি আমার কথা আমার কাছে কি চাও বলো। ওই সময় কালামে হক বলতে লাগবে, ও রব্বি আল্লাহ, দুনিয়ায় যারা আমাকে মহব্বত করেছিল, দুনিয়ায় যারা আমার পক্ষে ছিল, দুনিয়ায় যারা আমাকে পিয়ার করেছিল, দুনিয়ায় যারা আমাকে বুকে নিয়েছিল, দুনিয়ায় যারা আমাকে চুমা দিয়েছিল, দুনিয়ায় যারা আমার সঙ্গে লড়াই, আমার জন্য লড়াই করেছিল, দুনিয়ায় যারা আমার কোরআন আমাকে ইয়াদ করেছিল, আল্লাহ পাক আমার প্রত্যেকটা প্রেমিককে আজকে আমি জান্নাতে দেখতে চাই। আল্লাহ নবী জানিয়ে দিলেন, ওই কিয়ামতের কঠিন দিনে কোরআনের শাফাআতের ওসিলা করে আল্লাহ যারা কোরআনের পক্ষে থাকবে, কোরআনকে পিয়ার করবে, কোরআনকে ভালোবাসবে, কোরআনের পক্ষে দাঁড়িয়ে লড়াই করবে, কোরআনের সঙ্গে থাকবে, কোরআনকে সাপোর্ট করে চলবে, কোরআনকে দিলে জায়গা দেবে, কোরআনকে চুমা দেবে, কোরআনকে বুকে নেবে, কোরআনকে মাথায় তুলবে, এক কথাই কোরআনের পক্ষপাতিত্ব যারা করবে, ওই কিয়ামতের দিনে আল্লাহ নবী জানালেন আমার আল্লাহ তাদেরকেই জান্নাতি করে দেবে। আরো চিৎকার দেবুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারী দিবে, নারী দিবে। সেই কোরআন সারা দুনিয়া জুড়ে বেউজ্জতি হতে 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 আজ আমার বাংলায় এসে আমার বাংলার মুখ্যমন্ত্রীর মুখে বেউজ্জতি হচ্ছে। বলেছে না বলেনি? কোরআন শেষ হয়ে যাবে, কিন্তু যে বলছে ও শেষ হবে না, হবে না। তোমরা হাজারো চেষ্টা করে ওকে রাখতে পারবে না, আমার আল্লাহকে শেষ করে দেবে। আর ওর পক্ষে যারা থাকবে আল্লাহ তাদেরকেও শেষ করবে। এটাই তো পরীক্ষা, এটাই তো পরীক্ষা। আমি একটা কথা জিজ্ঞেস করছি ভাই, খুব ভালো করে বুঝবেন। আচ্ছা, গুড় থাকলে কি আসে? পিঁপড়ে থাকলে টিকটিকি হোক, ব্যাং হোক, মাছি হোক, তাই তো? তারপরে আস্তে আস্তে কি আসবে? সাপ আসবে। তাহলে গুড়টাই যদি না থাকতো, 2011-র আগে এই বাংলায় বিজেপি ছিল? 2011-র আগে এই বাংলায় এরকম যেভাবে মুসলমানকে হত্যা করা হচ্ছে হতো? 2011-র আগে বাংলার লোক শুকিয়ে ছিল? খেতে পেত না? বলবেন তো?
2011-র পরেই বিজেপি আসলে কি ব্যাপার? আনন্দবাজার পত্রিকায় রাজ্য সরকার প্রাক্তন বলেছিল না বিজেপিকে ফন্ডে এলে লড়বো। ফন্ডে মানে বুঝেন, বিরোধী দল। তা বিরোধী দলটা বর্তমান কে দায়িত্বে আছে? শুভেন্দু। শুভেন্দুকে চা খাওয়াই কে? শুভেন্দুর ওখানে গিয়ে প্রতিবাদ করেছে? কথা মাথায় ঢুকছে? খুব ভালো তারে বোঝো বাপ, এদের কথা একটু ভাব, নিজেদের কথা না ভাবিস, না ভাববি, বাচ্চাগুলোর কথা একটু ভাব। এদের কি হবে? এদের পাশে 50টা ছেলে চাকরি করতে যাবে, আর এরা কি করবে? বোঝো বোঝো, আল্লাহ দোহাই দে বলছে। আর কি বলবো বলো, আর কি বলবো? আমার কথায় কষ্ট পেচ্ছ তোমরা যারা এখানে দাঁড়িয়ে আছো? দিল থেকে বলো, কষ্ট পেচ্ছ? হুজুর সব কথা কেন বলবে, তাই তো নাকি? তাহলে তোমরা চাইছো তোমাদের বিপদে তোমাদের পাশে থাকবো না, এটাই চাইছো নাকি? তাহলে বিপদে যদি পাশে চাও বাপ, তাহলে তো আমাকে সহযোগিতা করতে হবে। সেই সহযোগিতা হলো এটাই, আমি এদিকে আছি, আমার ভাইকে ওইদিকে পাঠিয়েছি, আমার ভাইয়ের সাথ দাও। এটা আমার ভালোবাসার মানুষকে বলা অপরাধ নাকি গো? আমি আমার বাপকে বলতে পারি না, আমার ভাইকে, আমার মা বোনকে বলতে পারি না যে আমার ভাইয়ের সাথ দাও? আমার ভাই যদি যেতে, মুসলিম অমুসলিম যেই হোক, ও নবী বংশের আওলাদ। আর নবীও বলেছে কোরাইশ বংশের নেতৃত্ব মানো, মিশকাত শরীফের হাদিস। কার নেতৃত্ব? কোরাইশের নেতৃত্ব মানো, রাসূলুল্লাহরও কথা আছে। তবেই তো তুমি কামিয়াবি হবে, বরকত আছে। এবং কোরাইশরা আল্লাহ ছাড়া কাউকে ভয়, ইমানদার কোরাইশরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে মনে হয়? হ্যাঁ, একটাকে রুখতে গিয়ে 5 বছর কি হয়েছে বলতো? পুরো আদা পানি খেয়ে লেগেছে, কি করে ওকে হারানো যায়? ইনশাআল্লাহ, 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 তারপরেও ইনশাআল্লাহ কামিয়াবি হবে। তা আমি যে কথা বলছি, তাহলে আমার বাপ ভাই মা বোন কোনো বিপদে পড়ে গেলে, প্রশাসনিক হ্যারাসমেন্ট হোক, বাইরে কোনো জায়গায় বিপদে পড়ে গেলে হোক, এই যে বাইরে বাইরে সব লাশ হয়ে এসেছিল, কেউ কথা বলেছে? রাজ্য সরকার তো বলতে পারতো বাইরে রাজ্যকে ফোন করে, এই তোর রাজ্যের লোক আমার রাজ্যে আছে, তুই যদি আমার রাজ্যের লোককে মারিস তাহলে এখান থেকে তোরটা পাঠিয়ে দেবো, আমারটা লে নেবো। একবার হুমকি দিলেই চুপ হতো না? হতো না? দিয়েছে? কথা মাথায় ঢুকছে? হায় 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 হায়, যেগুলো এখনো দূরে আছে, যদি আওয়াজ যায়, আমি চাইবো আল্লাহ হিদায়েত দিক। আর যদি হিদায়েত কপালে না থাকে, আল্লাহ আমাদের রাস্তার কাঁটা পরিষ্কার করে দাও। আল্লাহ, আল্লাহ তুমি সাহায্য করো, আমাদের রাস্তার কাঁটা পরিষ্কার করে দাও। আল্লাহ বলুন আমিন। বলবেন না খুশি? আল্লাহ আমিন। প্রথমে পরিবর্তনের দোয়া চাইছি, আমাদের ভাই আমাদের সাথে চলে এসো, বলুন আমিন। আর যদি পরিবর্তন না হওয়ার থাকে, তাহলে আল্লাহ আমাদের রাস্তার কাঁটা পরিষ্কার করে দাও।